এবার বলো মানে আমার ভিডিওতে কি ভালো লাগে বলো। আমাকে ভালো লাগে আর কি ভালো লাগে বলো। সুন্দর করে কথা বলো, এটা ভালো লাগে। ও মাই গড, যাক আমার হচ্ছে সবথেকে মনে হয় ছোট সাবস্ক্রাইবার যে আমাকে এত পছন্দ করে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওর স্টার্টিংটা দেখে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছিলাম। যারা হচ্ছে আমার সব থেকে খুদে সাবস্ক্রাইবার, যে কিনা আমার ভিডিও না দেখে নাকি ঘুমায় না রাতে, প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে। আর সে তার বাবাকে বায়না করেছিল যে জিনাত অ্যাডভেঞ্চারকে সে দেখতে চায়। তো এই জন্য তার বায়না পূরণ করার জন্য আমি আর আপনার ভাইয়া চলে গেলাম তাদের বাড়িতে। তো আজকে আউটফিটটা ছিল আমার একটা পাকিস্তানি ড্রেস। এর আগে দেখেছেন আমি ড্রেস পরেছিলাম, এটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল কোনো একটা ঈদে। তো এখানে ভিডিও করলাম একটু, সঙ্গে ছিল আবার সারিকাও। সারিকা হচ্ছে আমার মেজ ননদের। ভীষণ পছন্দের, আর কালারটা তো মারাত্মক লেভেলের সুন্দর। জানি না আপনাদের কেমন লেগেছে। আর সঙ্গে এই হিজাবটা ম্যাচিং হয়ে গেছিল। তো হিজাবটা আমার খুব ভালো লাগে, আর পরেও অনেক কমফোর্টেবল। আসলে আমি হিজাব দিয়ে ওইভাবে মাথা ঢেকে মানে পড়তে পারি না, মানে অন্যান্য সবাই আর কি যেভাবে পড়ে। কারণ আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, বেশি মানে আটকে রাখতে পারি না। তো যাই হোক, সারিকা আমার সামনে ছিল, ও টুকি টুকি খেলছিল, তো ওর সঙ্গে আমি একটু টুকি টুকি খেলছি। তো চলে গেলাম সারিকার কাছে ভিডিও করতে। তো সারিকা হচ্ছে ও সবসময় বাড়িতে যখন আসে আমাদের সবসময় আমার কাছেই থাকে, আর আমি হচ্ছে খুব প্রিয় একটা মামি। তো যাই হোক, আপনাদের ভাইয়া আসতে আসতে আমি একটু ভিডিও করে নিলাম। ও আসলে নামাজে গেছিলো, এই জন্য ওর জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, সেও চলে এসেছে, সেও রেডি হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ পরে রওনা দেব। আর বাড়িটা একদম কাছেই ছিল, খুব একটা দূরে না। ফাইনালি চলে এলাম সারা বুড়ির বাড়িতে। আসলে এটা হচ্ছে সারার ছোট্ট ভাই। তো ও এত পরিমাণ ক্যামেরা দেখতে পছন্দ করে, দেখলাম যে একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কী যে বুঝলো কিছুই বুঝলাম না। যাই হোক, আমরা গিয়েই মানে এত পরিমাণ খাওয়ার আইটেম আপনারা দেখবেন যা বলার মতো না। আর 3 রকমের হচ্ছে এখানে পিঠা বানিয়েছিল। এটা হলো জামাই পিঠা, নারিকেল দিয়ে রস পিঠা, আর ছিল পাকান পিঠা। নারকেল দিয়ে এটা হচ্ছে দুধে ভেজানো, মানে এটা চিনির শিরা করা ছিল। অনেকে কিন্তু পাটারি গুড়ের শিরা করে, সেটা হলো একটু কফি কালারের হয়। পিঠাগুলো এত মজা ছিল। আসতে চাচ্ছিল না, এত পরিমাণ সে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, একটু করে আমার কাছে আসছে, আবার পালিয়ে যাচ্ছে। তো আমি এই পিঠাগুলো একটু টেস্ট করছিলাম। প্রথমে একটা রস পিঠা খেয়েছি, এরপর জামাই পিঠা খাচ্ছি। সব থেকে বেশি ভালো লেগেছে আমার জামাই পিঠাটা। আর এটা হচ্ছে পাকান পিঠা, এটাও বেশ মজাই ছিল। সারাকে বললাম আসো আমার সঙ্গে একটু পিঠা খাই, কিন্তু সেতে কিছুতেই পিঠা খেতে রাজি হচ্ছিল না, খালি পালিয়ে পালিয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবগুলো পিঠা ভীষণ মজা হয়েছিল। এরপর কিছুক্ষণ পরে আমরা মানে লাঞ্চ করব। লাঞ্চের আইটেমগুলো দেখে তো আমি অবাক, যে আমি যে ভর্তা পছন্দ করি এই জন্য তারা অনেক আইটেম ভর্তা বানিয়েছিল, প্রায় 7 রকমের। এখানে মান ভর্তা, বেগুন, তারপরে 2 রকমের শুটকি ভর্তা ছিল, ছিম ভর্তা ছিল, রসুন, আর কয়েকটা নাম আমি ভুলে গেছি। তো এত সুন্দর হয়েছে রান্নাগুলো, মানে আরও অন্যান্য আইটেম ছিল প্রায় 7-8 রকমের। আসলে আমি সবগুলো খেতেই পারিনি, ভর্তা দিয়েই খুব
তৃপ্তি সহকারে ভাত খেয়েছিলাম। আর আপনাদের ভাইয়ের পছন্দের 2 রকম তো শাক ছিলই, মুড়িঘণ্ট ছিল, চিংড়ি মাছ ছিল, গরুর মাংস, মাছ, ডাল, মুরগি, সালাদ, পোলাও, ভাত, সব রকম আইটেম ছিল। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর করে ভালোবেসে রান্না করে দেওয়ার জন্য। 3 দিন। কোথায় ঘুরতে নিয়ে যাবো আমাকে বলো? কোথায়? ব্রিজ? বিডিএস একটু মিরপুরে মিরপুরে? অনেক দূরে নাকি? একটু দূরে। আচ্ছা ঠিক আছে, ওই দিনকে ওইটা আরেকদিনকে ঘুরবো। আজকে তো আমি তোমার সাথে ঘুরবো, তোমার বাসায় ঘুরবো। ফাইনালি সারামণি এসেছিল আমার কাছে, আমাকে 3 দিন তার বাড়িতে থাকতে বলেছে। তো আসলে কি বলবো, এত ভালোবাসে আমাকে, তো কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটার গল্প করছিল। যাই হোক, এবার খেতে বসে গেছি। সবগুলো ভর্তা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভর্তাগুলো যে এত মজার ছিল যা বলার মতো না। মানে আমার অন্যান্য মাছ মাংসর থেকে সব থেকে ভর্তার আইটেমগুলো খুব ভালো লেগেছিল। তবে ভর্তাগুলো আরও একটু ঝাল হলে আরও ভালো লাগতো। তারা হয়তো মনে করেছে আমি ঝাল কম খাই, কিন্তু আমি কিন্তু অনেক ঝাল প্রেমী। আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি। তো সবগুলো ভর্তা একটু একটু করে ট্রাই করছিলাম। আবার আমার সব থেকে বেশি ভালো লাগে যদি অনেক রকম আইটেম ভর্তা থাকে, সবগুলো ভর্তা একটু একটু করে নিয়ে একবারে মাখিয়ে খাই। এদিকে একটু সালাদ দিয়েও মাখিয়ে খেয়েছিলাম, ভীষণ মজা লাগছিল। ভাত খাওয়ার পরে একটুখানি পোলাও নিয়েছিলাম, তার সঙ্গে মাছ, চিংড়ি মাছ, তারপরে একটু গরুর মাংস, একটু মুরগি নিয়েছি। আমার সব থেকে বেশি ভালো লাগলো ভর্তাগুলো। এগুলো দিয়ে একটু খেয়ে পেট ভরে গিয়েছি আর কি, অনেক খেয়েছিলাম। তো অনেক দিন পর তৃপ্তি সহকারে ভাত খেলাম। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আইটেমগুলো করার জন্য। কিন্তু আমি প্রায় আরও 4-5টা আইটেম তো খেতেই পারিনি। যাই হোক, আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে? আসলে এরকম খাইদার ভিডিও তেমন একটা আমি দেই না, তারপরে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পরে আবার মিষ্টি, কিন্তু একটু মিষ্টি খেতে পারি না, আমরা মিষ্টি খাইনি একদম। তো বিকেলের দিকে আমরা এখানে সরিষা ক্ষেত আছে, আমার অনেক দিন ইচ্ছা হচ্ছিল সরিষা ক্ষেতে পিকচার তুলবো। তো যাই হোক, ভাগ্যক্রমে সারার মাধ্যমে আমি সরিষা খেতে যেতে পারলাম। আর সরিষা ফুলগুলো এত সুন্দর ছিল, আর সরিষা ফুলের স্মেলটা মারাত্মক লেভেলের সুন্দর ছিল। তো আপনারা কে কে এই সরিষা সিজনে সরিষা খেতে ছবি তুলেছেন প্লাস ঘুরতে গিয়েছেন, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। তো সরিষা খেতে হাঁটছিলাম, একটু একটু করে ফুল তুলছিলাম আর ফুলের স্মেল নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। এখানে কিন্তু 2টা ফসল একসঙ্গে আবাদ হচ্ছে, সরিষার ক্ষেতের পাশে এটা তামাকের আবাদ হচ্ছে, তামাকের গাছ আছে, আমি যেদিকে যাচ্ছিলাম সেই সাইডটাতে। এই যে এটা হচ্ছে তামাকের গাছ, এগুলো নাকি আমাদের থেকেও অনেক বড় বড় হয়। আসলে আমি কখনো এরকম তামাকের বাগান বাগান বা ক্ষেত সেটা কখনো দেখি নাই। সাইডে ছিল রসুনেরও ছোট্ট একটা প্লট, অল্প একটু জায়গাতে রসুনও লাগিয়েছিল। যাই হোক, অনেকটা সময় খুব ভালোই কেটেছে। এখানে একটু ঘুরলাম, ভাবিদের সঙ্গে গল্প করলাম, সারামণির সাথে গল্প করলাম।
তারপরে আমরা চলে যাচ্ছি এবার, মানে কারণ অনেক ঠান্ডা পড়েছে আর আমি জানতামই না আমি এতক্ষণ সময় থাকবো, এই জন্য আমি সোয়েটার বা চাদর কিছুই নিয়ে যাইনি। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এটা হলো আমাদের যেই ভাইয়ার বাসায় গিয়েছিলাম তার এটা হচ্ছে দাদি শাশুড়ির বাড়ি। তো অনেক পুরনো বাড়িটা, দেওয়ালগুলো দেখে বুঝতে পারছেন। এখানে খুব সুন্দর গোলাপের ফুলের গাছ আছে, এই জন্য সেখানে গিয়েছিলাম আর দুটো গোলাপও গিফট পেয়েছি। হচ্ছে সারামণির আরেকটা বান্ধবী, দুজনেই লাল ড্রেস পরেছিল। আর এই তো এই উঠোনটা খুব ভালো লাগলো আমার, অনেকদিন পর এরকম জায়গা দেখলাম। আর এখানে হচ্ছে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এইটুকু ছোট্ট একটা জায়গাতে লাগানো হয়েছে। মানে এখানে রসুন গাছ আছে, তারপরে পেঁয়াজের গাছ আছে। তো ভালো লাগলো ছোট্ট একটা জায়গাতে এতগুলো সবজি আবাদ করার। আসলে আমি যেখানে যাই সেখানে কিছু না কিছু আমার পছন্দের জিনিস আমি খুঁজেই পেয়ে নিই। তো যাই হোক, এবার এটা হচ্ছে খেজুরের রস। মানে আমি বেশিরভাগ সকালবেলায় খেজুরের রস খেয়েছি, বিকেলের দিকে কখনোই খেজুরের রস খাওয়া হয়নি। তো ভাবিদের বাড়ির পেছনের দিকে এই খেজুরের গাছটা লাগানো আছে, সারা আমাকে নিয়ে এসেছে এখানে খেজুরের রস খাওয়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর টুপটুপ করে পড়ছে এই পাতিলটাতে। তো এটা হচ্ছে সারা রাত যত যাবে, মানে যত ঠান্ডা পড়বে তত মিষ্টি হবে। তো আপনারা খেজুরের রস শীতে কে কে খেয়েছেন আর কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ, খেজুরের রসটা অনেক মজা ছিল। তো সন্ধ্যার দিকে মানে খেজুরের রসটা খেয়ে আরও মনে হচ্ছে ঠান্ডা বেড়ে গেছে, কারণ রস তো অনেক ঠান্ডা হয়। তো এই রস দিয়ে কিন্তু আবার গুড় তৈরি হয়। তো সন্ধ্যার পরে আবারও খাবার। তার আগে কিন্তু আমি একটু আচার খেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানে হচ্ছে চটপটি বানিয়েছিল খুবই স্পাইসি করে, আমার খুব ভালো লেগেছে। আর ছিল চিতই পিঠার সঙ্গে বেগুন ভর্তা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর সারামণির পুরো ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এত সুন্দর সুন্দর ভাবিরা আমার জন্য রান্না করেছিল, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব পরিবার, আপনাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।